কসমেটিক্স এর দোকানে গেলাম, আসরের আজান হলো, আমি গেলাম দোকানে, কয় হুজুর মাফ চাই, দোয়া চাই। ওই যে বালাদি টিকটিকি, পুলিশরা কয় টিকটিকি, বাঙালিরা দুষ্টামি করে, ওই যে বালাদি পুলিশরা পিটাইয়া পাছার চামড়া তুলে ফেলবে, হুজুর মসজিদে যান। আমি বললাম আমি মুসাফির, আমি তো 2 রাকাত পড়ি, লম্বা সফরে বিশ্বনবী জোহরের নামাজ আসরের নামাজ জমা কসর করতেন, মানে 2 করে একসাথে পড়ে ফেলতেন। ইসলামে এটাও আছে না নাই? ইসলাম সহজ, যেরকম, ঠিক কিনা? কয় হুজুর পরে আইসেন আসরের পরে, কোন দোকান খোলা রাখে না। ওই নিয়ম যদি বাংলাদেশেও থাকতো, সব নামাজি হয়ে যেত। সৌদি আরবে আজান হলে সব মসজিদে দৌড়, অজু থাকলেও দৌড়, অজু ছাড়াও দৌড়। কারণ মাইর থেকে পিঠ বাঁচানোর দরকার আছে না নাই? এক ওয়াক্ত না পড়লে কয় বেত। বাংলাদেশেও কালকে থেকে যদি এই নিয়ম চালু হয়, এক ওয়াক্ত সালাত না পড়লে রাস্তার মধ্যে 5 বেত। কোন বেনামাজি কি খুঁজে পাওয়া যাবে? সবার জন্য আইন সমান, প্রধান বক্তা ওয়াজ করার পরে যদি আসর নামাজ না পড়ে, বক্তার পিছনে 5 বেত আছে না নাই? খতিব সাহেব খুতবা মারে, খুতবা দেয়, কিন্তু নামাজ না পড়লে 5 বেত আছে না নাই? চেয়ারম্যান সাহেব যদি না পড়ে, আছে না নাই? প্রধানমন্ত্রীর পোলায় না পড়লে আছে না নাই? আমি কই নাই, আপনারা কইছেন, আছে না নাই? এই নিয়ম যদি চালু হয়ে যেত, বাংলাদেশে বেনামাজি থাকতো? জোরে বলেন, থাকতো? থাকতো?